আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো সবাই যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে আপনারা কেমন আছেন, কে কোথায় আছেন, কি করতেছেন। তো আমি হচ্ছে অনেক গ্যাপ দিয়ে হচ্ছে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি, কারণ হচ্ছে এতদিন হচ্ছে মন মানসিকতা তেমন একটা ভালো ছিল না। তো আজকে খুবই ভালো লাগতেছে, প্লাস হচ্ছে মনটাও ভালো। আর আজকে দেখেন একটা নতুন ড্রেস পরছি, সেটাও হচ্ছে বাটিকের। তো আমাকে কেমন লাগতেছে সবাই একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। হ্যাঁ, তো আজকে হচ্ছে একটু রেডি হয়েছি, এমনিতেই কোনো রিজন নাই অবশ্য। আজকে হইলো রিজন একবারে যে নাই এরকম না, ছোটখাটো একটা রিজন আছে। সেটা হলো আমি হচ্ছে আজকে স্পেশাল একটা খাবার বানাবো, একটা ডিশ। সেটা হচ্ছে মোমো, মানে যেটা আমি আজ পর্যন্ত কোনোদিন খাই নাই, তবে বানানোর ট্রাই করব। হ্যাঁ, কারণ হচ্ছে আপনাদের ভাইয়া পছন্দ করে এই ধরনের খাবার। তো হচ্ছে উনি আমাকে গতকালকে না পরশু, সরি আরও 4-5 দিন আগে বলতেছিল যে তুমি মোমো বানাইতে পারো কিনা। বললাম কেন, পরে বলতেছে যে আমার খাইতে ইচ্ছা করতেছে। তো এই জন্য হচ্ছে আজকে মোমো বানাবো। আর মোমো বানানোর জন্য হচ্ছে বাসায় ভাবিকে আসতে বলছি, মানে ভাবি বানাবে এরকম না, ভাবিরে খাইতে আসতে বলছি। যে মোমো যেহেতু বানাবো, একা একা কেন খাবো। আমার শ্বশুর শাশুড়িকে বলছি, আমার ফ্রেন্ডকে বলছি, যদি সবাই আসে তাহলে তো আলহামদুলিল্লাহ সবাইকে আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আর যদি না আসে তাহলে তার কিছু করার নেই। তো সবার আগে কমেন্ট করে জানাবেন যে আজকে আমাকে কেমন লাগতেছে। আজকে এই ড্রেসটা হচ্ছে আজকেই প্রথম পরলাম, আর এই ড্রেসটা হলো আমাকে একজনে গিফট করছে। আর সেটা হচ্ছে আমার ননাস, আমার মানে হাজব্যান্ডের বড় বোন, উনি হচ্ছে আমাকে এই ড্রেসটা গিফট করছিল। অনেক দিন হয়ে গেছে, ড্রেসটা হচ্ছে বানানো হয় না আর কি, এই জন্য পরাও হয় নাই। তো এবার হলো আইসা উনি আপনাদের ভাইয়ার কাছে হচ্ছে জিজ্ঞেস করতেছিল যে আমি শারমিনকে যে ড্রেসটা দিয়েছিলাম ওকে সেটা বানায় নাই, ওকে ওটা পছন্দ হয় নাই। তো ভাবলাম যে আপাকে কষ্ট দিয়ে লাভ কি, বানাচ্ছি না দেখা আপা কষ্ট হইতেছে, তো এই জন্য বানাই ফেলছি। আমি নিজেই বানাইছি। আমার বানানোটাও কেমন হয়েছে সেটাও জানাবেন। আর যদিও পুরোটা দেখতে পাচ্ছেন না, আমি বুঝতে পারতেছি, কারণ আমি নিজেই তো দেখতে পাচ্ছি না পুরাটা। তো আজকে মোমো কিভাবে বানাবো, আমার বানানো তো যদি কোনো ভুল থাকে আপনারা নিজেদের মতন করে আমাকে কমেন্ট করে বুঝাই দিবেন যেটা এইভাবে বানাইতে হয়। আর যদি ভালো হয় অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবেন। আর যদি দেখি যে না অনেক বেশি মজা হয়েছে তাহলে আপনাদেরকে একদিন ইনভাইট করে এনে খাওয়াবো মোমো। আমি খাই না তাতে কি হয়েছে, সবাই তো খায়। তো সবাই সাথেই থাকবেন, ভিডিওটার পাশে থাকবেন। আর মানে কি কি হয় বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। তো মোমো বানানোর জন্য এখানে হলো এই যে মাংসগুলো নিয়ে নিছি, ভিজাইছি আর কি। তো এটা হচ্ছে যখন নর্মাল হবে তখন আর কি হাড়ের থেকে মাংসগুলো ছুটাই ফেলবো, যাতে করে রান্না করতে অসুবিধা না হয়। আর মোমো হচ্ছে গিয়ে এক একজন এক এক রকম ভাবে বানায়। আর এইটা হচ্ছে সেই স্পেশাল লবণটা, লবণ আর হচ্ছে মরিচ মিক্স করে বাইটা আমি বানাই, যেটা টমেটো খাইতে, আমরা খাইতে, চালতা খাইতে, তেঁতুল খাইতে আমি এইভাবে বানায় রাখি। তো শেষ হয়ে গেছে, এতটুকু ফালাই দিব আর কি। আর এইখানে হলো নিয়ে নিছি এই যে কাঁচা মরিচ। তো এখন হচ্ছে ইনগ্রিডিয়েন্ট গুলো আপনাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে, তার সাথে দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন। তো এই তো আমার সোনা বাচ্চারা চলে আসছে, ওই যে আছে। তারপর হচ্ছে এই যে আমাদের সারাফাত চলে আসছে। আর এখানে হচ্ছে আমাদের চালের বস্তা দিয়ে গেছে। বসো বসো, তোমরা এখানে বসো। ফ্যান ছাড়ো, ফ্যান ছাড়ো। হ্যাঁ, ফ্যান ছেড়ে বসো, যাও আপুর সাথে বসো। আর আমি হলো এই যে এদিকে রান্না করতেছি। আর আমি মানে যতগুলো ভিডিও দেখলাম এই পর্যন্ত, প্রত্যেকটা ভিডিওতেই হচ্ছে মোমোটা সবাই হচ্ছে কাঁচা দেয়। হ্যাঁ, মানে এই কিমাটা হচ্ছে কাঁচা দেয়। তো আমার হচ্ছে মানে কাঁচা দিতে কেমন যেন একটু লাগলো, এই জন্য আমি ভাবলাম একটু কষাইয়া দিই আর কি, সেজন্য এইটা রেডি করছি। মোমো বানাইতেছি আমরা, মোমো বানাইবেন না আলাপ আলোচনা করবেন সবার লাগে, পারবেন? আর এইখানে দেখেন, এই আপনার সাথে আমার মিল আছে। এই যে এই যে এই যে এই যে আপনার এই জায়গায় ঝামেলা আছে, আমার ওই জায়গায় ঝামেলা আছে।
ঝামেলা আছে কোন জায়গাতে প্যাঁচটা লাগলো বাবারা তোমরা একটু ওই রুমে যাও এই যে আপনাদের আপুর সাথে বসে পড়ছি মানে কোনো ডাইনেও যেতে দিব না বামেও যেতে দিব না লাও এলা তোমার সামনে বয়ে গেলাম এই যে আপনাদের আপু মোমো বানাইতেছে আর মোবাইল রাখার জায়গাটা দেখছেন কত সুন্দর হলো মোবাইল রাখার জায়গা ও যে ঝুড়িতে সবাই কয় তুমি বলে সাজছো সাজুগুজু করছো সবাই কয় শুধু লিপস্টিক দিলে যদি সাজা হয় তাহলে আমি অবশ্যই সেজেছি বিষয় তো লিপস্টিকের না বিষয় হলো নতুন ড্রেস পরেছো তো সেই জন্য মোমো হয়ে গেছে আবার জিগায় আমাদের মোমো হয়ে গেছে মোমো আব্বারে নিয়ে দিবা প্রথম হ্যাঁ তাহলে প্রথম শুরু করবে আপনাদের আপুর শ্বশুর আপা আব্বা বাসায় যেয়ে ঘুমাইবো হ্যাঁ কাবার থেকে আইছে না ক্লান্ত হয়ে গেছে না এত টিউশন বাড়ি দাও এই যে আমাদের মোমো দেখছেন খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ যাক তো সর্বপ্রথম হচ্ছে আমার শ্বশুর আব্বুকে দিয়ে শুরু করছি এই যে দেখেন তাই দেখছেন আমার ভাতিজা কত সুন্দর কমপ্লিমেন্ট দিতে পারে মজা হয়েছে থ্যাংক ইউ আব্বা ভালো হয়েছে এই যে আমার ভাইয়ের বউ মাত্র ভাত খেয়ে উঠলো আর আমার শাশুড়ি মা আমার এগুলো ধুইতে সাহায্য করতেছে এগুলো কি সব দিয়ে দিছিলাম হচ্ছে ইনশাল্লাহ আর আমার হাতে দেখেন এখনো ময়দা এগুলা মানে ধুইতে হবে সব কাজ কাম শেষ করতে হবে আর এই যে এখানে এরা হচ্ছে আমার জামাইরে নিয়ে মজা নিতেছে আমার একলা পাইয়া বান্দরের বাচ্চা বানালাই না না যে টমেটো কেচাপ তুমি আমারটা একটু অফ রাখো ভাই আসবো নাইসা আমার জামাইটারে তোমরা অবলা পাইয়া এই নির্যাতন করতেছো না মাঝখানে লেলিছে তুমি এইভাবে বলো না দেখো পুরুষ নির্যাতন মামলা দিয়ে দেবো কিন্তু আমি এইভাবে বলো না সব ঠিক আছে চেক করতে পারো আমরা কিন্তু পুরুষ নির্যাতন মামলা দিয়ে দিমু ঠিক আছে সুতরাং সাবধানে যা করবা ঠিক আছে এই গেট যা করবেন গেট লাগা নালে কিন্তু যা লাগাবো না লাগাবো লাগাও লাগাবো লাগাও লাগিয়ে দাও আমার একলা পাইয়া ওই যে পানার ঘষে ঘষে পরে যে রামদাস পাতা সমস্যা কি তোমার ঝাল সহ্য করতে পারলে সেন বুঝমু বেডি বুঝো নাই ঝাল তো সহ্য করতে হইব ইনশাআল্লাহ আমরা বেটি তাই ঝালও সহ্য করতে পারো সব পারি মাশাআল্লাহ কত পারি তত তুমি পারো সিরিয়াসলি বুঝ যাও কয়ো কত লাগে তত দেব তারপর হার মানবো না ভাবি বুঝ যাও কয়ো তুমি কি ঝাল নিতে পারবা আমি বুম্বাই বুঝ নিতে পারবো না শুকনা এই মহিলা সব পারি আমরা নারী সব পারি শুকনা মরিচ খেলে আবার এই আমরা নারী সব পারি আমি ওরে খুব ভালো করে চিনি আপনার চেয়ে বেশি চিনি ও কি পারে আর কি পারে না এটা আপনার দ্বারাই সম্ভব হ্যাঁ আমাদের পসিবল না ঠিক আছে সারবত বুঝা গেছে এটা নারী বুঝার পসিবল তো ইনশাআল্লাহ আমি অবশ্যই একটা ভিডিও এর আগে দিয়েছি যে আমরা নারী ইচ্ছে করলে সবই পারি আমি খুশি তো আমি খুশি অবশ্যই ভিডিওটা অনেকেই দেখেছে আমিও ভর্তার রেসিপি বানিয়ে দেখিয়েছি আমার হাজবেন্ড কিন্তু আমাকে 500 টাকা দিয়েছিল ভর্তার রেসিপিটা দেখে তো সেজন্য আমি বললাম যে আমিও নারী আমি ইচ্ছে করলে সবই পারি তো এজন্য আমি আপনাদের বলবো যে রিমু ভাবি কেন হার মানছে সে ইচ্ছেটাই করে না সে ইচ্ছে করে না বলে পারে না ইটস এ গুড গার্ল তাহলে ঠিক আছে ও গুড গার্ল তুমি ব্যাড? সবকিছু পারতে হয় না নারী হইলে যে সব পারতে হইবে এমন কোনো কিছু নাই যেমন আমি পারি না সবকিছু না আমি এটা বলেছি যে স্বামী খুশি তো আমি খুশি
আমি খুশি নিয়ে একটা মজার গল্প কই। গল্পটা হলে এরকম, এই কিছুদিন আগে একটা টিকটক বেরিয়েছে বুঝছেন, শালার বেড়ি মানুষকে খুশি করতে কত কিছু লাগে, আর আমরা হালার বেড়া মানুষ বেড়ি মানুষ দেখলেই খুশি। সুতরাং আমাকে বেড়ারে আমাকে দেখলেই খুশি, আমাকে তাকে খুশি করার জন্য এক্সট্রা কিছু করতে হয় না। আমাকে দেখবো ভালোবাসার মানুষ সামনে সব খুশি, এরা আবার ভর্তা বানায় খাওয়ামো, আবার এটা খাওয়ামো ওটা খাওয়ামো, কি এর দরকার আছে নি? হ্যাঁ যদি আমার দেখে খুশি না হয় তাহলে হ্যাঁ আমার কোনো কিছু খাইয়াও খুশি হইব না। যদি কোনো জায়গাটা কমতে থাকে না এদিকে আবার ক্ষতিকারক আছে, ক্ষতি আছে বেশি করতে গেলে। কারণ আপনার কত রূপে গুণে বেশি ভাই, আমি তো আবার অত বেশি না, বুঝেন না, এই জন্য আমি আবার একটু ওই দিকটা নেই। আল্লাহ রে প্রথমটা উঠাইছিল হ্যাঁ শাশুড়ি মা, আর এখন আঙ্গ সিরিয়াল তো এই জন্য হ্যাঁ উঠাই নিতেছে। এবার বলবে পড়বো নি। হ্যাঁ থ্যাংক ইউ বলে দেওয়ার জন্য। শ্বশুর আব্বুর জন্য চা বসেছি বুঝছেন। বুঝছি আমি। আব্বু আবার ওই যে কাজের থেকে ডাইরেক্ট হইলো এই জায়গায় আসছে। সস নিয়ে নাও, একটা বাটি নাও মা, একটা বাটি নাও। বাচ্চারা যাও যাও, নো বাচ্চা যাও যাও, কোনো বাচ্চা আলো না এখানে, যাও খাইছো না। আচ্ছা যাও টেস্ট করে দেখি কেমন হয়েছে। তো সবার জন্য মোমো হাজির। একটা অন্য ডিজাইনে করছিলাম, এই যে দোল্লা না দোল্লা না ডিজাইন না, এই যে দই তো এখন হলো সবাই চলে যাবে, চলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। মনিয়া টাটা বলো। আল্লাহ হাফেজ। আবার ভাবি হচ্ছে ওই যে সাইডে রেডি হইতেছে, বোঝা যাইতেছে আর কি একটু একটু। বইলা হালা আর এই যে শারিফা আসার পর থেকে মোবাইল দেখতে আছে অনেক দুষ্টামি করছে ওরা দুষ্টামি করে। ওই দেখেন আমার ঘরের কাছে দরজার পর্দা গুলো হচ্ছে গিয়া খুলে ফেলছে। আমার তো তাহলে আমি মিস করে ফেলেছি। ওর বাসায় তো কেন আপনারা বেরিয়ে ডাইনিং দেখেন না, মানে এই জায়গা দেখেন বের হইয়া মানে আর হাতে চলা করিনি, রুমের মধ্যেই ছিলাম। আর এখানে আসতে দিকে তাকাই ঢোকার সময় নোটিস করেন নাই? আরে না, তখন তো হয়ে যায় রাজকুমারের কথা শুনতেই শেষ। বাড়ির রাজকুমার বাইরে লেগে আমার এই জায়গাটা সুন্দর। হ্যাঁ সেজন্য তো প্রশংসা কই জানি এটা সুইচটা জানি কই গো। এই যেখানে লাইট জ্বলবে। এই মোবাইল নাও, এদিকে নিলে কি জায়গা নাই। হ্যাঁ এবার ঠিক আমি দাঁড়াই আর কি করবো, আমি হচ্ছে আসার পরে খেলেছি। আর আগে ওদের বাসায় যে মুগলাই খাইছি তখন তোমার কি বের হতে ইচ্ছা করে?